বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হতে চলেছে। তো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে 13ই বৈশাখ বাৎসরিক পুজোর একটা আয়োজন করা হয়েছিল, যেখানে সকল ভক্তকে মা আমন্ত্রণ করেছিল, নেমন্তন্ন। বাট সেখানে কিন্তু কাল রাতে একটা ভিডিও করে বলে দিয়েছেন যে আপনারা কেউ বাৎসরিক পুজোয় 13ই বৈশাখ আপনারা আসবেন না, কারণ ওই দিন মন্দিরটাকে ভাঙার প্ল্যান চলছেন বা ওই মন্দিরটাকে ভাঙা হবে, এমনই কিছু কথা। তো ওখানে সরাসরি বলে দিয়েছেন মঙ্গলা মা, কোনো ভক্তের গায়ে আঁচ লাগুক, কোনো ভক্ত কষ্ট পাক, কোনো ভক্তকে কেউ মারুক, এটা সেই মঙ্গলা মা এটা চায় না। যে কারণে সকল ভক্তকে উদ্দেশ্য করে বলেছেন হাতটা জোর করে যে কোনো ভক্ত 13ই বৈশাখ বাৎসরিক পুজোয় আসবেন না। আমি চাই না কোনো ভক্তের আঘাত লাগুক, আমি চাই না কোনো ভক্ত কষ্ট পাক। এই 2025 সালে এই পৃথিবীতে কত কি দেখতে হবে আমি জানি না। এই পৃথিবীতে কত জায়গায় কত রকম 2 নম্বরই কাজ করা হচ্ছে, সেই সব জায়গায় মানুষ বিচার করতে যায় না। সেই সব মন্দির, সেই সব আড্ডার মারা জায়গা, সেই সব ব্যবসার জায়গা মানুষ বন্ধ করতে যায় না। মানুষ সেখানেই বন্ধ করে যেখানে মানুষের ক্ষতি হচ্ছে, যেখানে মানুষের এত উপকার হচ্ছে সেখানে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, যেখানে মানুষের লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে, যেখানে মানুষের উপকার হচ্ছে সেখানকে ব্যবসা বানাতে চাইছে, কারণ ওখানে ব্যবসা না বলে মন্দিরটা বন্ধ হবে না। আমি জানি মঙ্গলা মায়ের অনেক ভুল আছে, অনেক অন্যায় করে ফেলে, কিন্তু এতটুকু বলতে পারি যে মানুষগুলো ওই মন্দিরে যায় সেই মানুষগুলো তো আর মিথ্যে নয়। ওই মানুষগুলো, যে মানুষগুলো উপকার পেয়েছে সেই মানুষগুলো তো আর মিথ্যে নয়। তোমরা যে বলছো মন্দিরটা ভেঙে দেবে, মঙ্গলা মা ব্যবসা করছে, তাহলে যেই ভক্তগুলো ওখানে গিয়ে বক্তব্য দেয় বা যেই ভক্তগুলো বলে যে আমার ক্যান্সার ভালো হয়েছে, সেই সব ভক্তকে ধরে তাদের কাছে জিজ্ঞাসা করো কেন সে এই কথা বলেছে, সত্যি কি তাদের কাজ হয়েছে কি না সেটা আপনারা জানুন, তাদের কাগজপত্র দেখতে চান, সেগুলো করবেন না। আপনারা হঠাৎ করে বললেন যে ক্যান্সারের রোগী ভালো হয়, ভণ্ডামো মারার জায়গা পায় না, ত্রিশূলের এটা ওটা, আপনারা নানান কথা বলছেন, কিন্তু ওখানে যেই ভক্তরা গেছে বা ওখানে যে ভক্তরা যাচ্ছে সেই সব ভক্তদের ধরুন। আপনারা কাদেরকে ধরছেন? যারা মঙ্গলা মায়ের এগেনস্টে কথা বলে বা মঙ্গলা মাকে সহ্য করতে পারে না, সেই সব মানুষদের ধরছেন, সেগুলো প্রমাণ নিয়ে আপনারা মন্দিরটাকে বন্ধ করার চেষ্টা করছেন। আপনারা বলুন তো, এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যত ভক্তরা যায় সবাই কি মিথ্যে কথা বলে? 2025 সালে আপনি যতটা চালাক, আমিও ততটা চালাক, আর এই যত মানুষ আছে যারা আমার ভিডিওটা দেখছে, প্রত্যেকের মানুষের ঘটে এতটুকু হলেও বুদ্ধি আছে, অকারণে মানুষ চলে যাবে না। আপনি যতটা চালাক আমরাও কিন্তু ততটা চালাক। আপনি কি ভাবছেন আমরা বিশ্বাস করে নেব? বা আপনি যেটা বলতে চাইছেন যে ত্রিশূলের কোনো ক্ষমতা নেই, এখানে ভণ্ডামো করা হয়, তাহলে এই যে 2025 সালে আমাদের পেটে কি কোনো বুদ্ধি নেই বা আমরা কি কিছু জানি না? উপকার পেয়েছি বলে যাচ্ছি, যদি উপকার না পেতাম ওখানে যেতাম না। কিন্তু উপকার যেই ভক্তরা পায় তারা কখনো ভুলতে পারবে কৃষ্ণকালী মাকে? পারবে না। যারা উপকার পায় তারা কখনো কৃষ্ণকালী মাকে ভুলতে পারবে না। যারা উপকার পায়নি তারা এগেনস্টে কথা বলতে পারে, কিন্তু যারা উপকার পেয়েছে তারা কখনো কথা বলবে না। ঠিক আছে? তো এখানে আমি কারো সম্পর্কে কিছুই বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে মঙ্গলা মা যদি কোনো অন্যায় করে থাকে, সত্যি উপরওয়ালা একজন আছেন, তিনি সাজা দেবেন, কিন্তু আইনটা কেউ কারো নিজের হাতে নিয়ে নেবেন না। এই যে আজকে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করার জন্য আপনারা কি বললেন? আপনারা বলছেন ওখানে যদি কোনো ভক্ত যায় তারা পিঠে ছালা বেঁধে যাবে, কারণ তাদেরকে মারা হবে। এই যে যেই সাধারণ মানুষগুলো তোমরা যাদেরকে মারার কথা বলতে পারছো, তোমরা কতটা ভালো মানুষ বা কতটা উদারকার মানুষ আপনারা, যে আপনারা সাধারণ মানুষকে মারতে পারছেন বা মারবেন বলে আপনারা প্ল্যান করছেন যে ওই মন্দিরে গেলে মারা হবে। যেই মানুষগুলোর জন্য আপনারা যে জায়গাটা বসে আছেন, আপনারা নাকি দেশের ভালো করেন, আপনারা নাকি দেশের উন্নতি করেন, তো সাধারণ মানুষের গায়ে হাত দেওয়ার আগে একটাবার ভাববেন না যেই মানুষের জন্য আপনারা উপরে উঠলেন সেই মানুষের গায়ে কি করে আপনারা হাত দিতে পারেন? কি করে আপনারা হাত দিতে পারেন সেই মানুষের গায়ে? আচ্ছা, এই যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই 2 বছর ধরে এত কোটি কোটি ভক্তরা যাচ্ছে, এত মানুষের ভিড় হয়, তো এত মানুষের ভিড়ের মধ্যেও যে মানুষগুলো উপকার পেয়েছে সেই মানুষগুলো কি সবাই মিথ্যে? সবাই ভণ্ডামো করছে? কেউ কিচ্ছু বুঝতে পারে না, কেউ কি কিছু জানে না? আর আপনারা একটা কথা বলুন, যদি ব্যবসা করেই থাকবে, তাবিজ কবজ, এটা জল পড়া তেল পড়া, মানুষ অনেক কিছু দিয়ে থাকবে। আমি যতদূর জানি, যতদূর ভক্তদের মুখে শুনেছি, আমি নিজে গিয়েছি, ওখানে ভক্তর কাছ থেকে 1 টাকাও চাওয়া হয় না। হ্যাঁ, বলেছেন যে মন্দির করার জন্য যে যতটুকু পারো চেষ্টা করবেন, দেবেন, কিন্তু কাউকে কখনো জোর করা হয় না যে আপনি এত টাকাই দেবেন। কাউকে কখনো বলা হয় না আপনি থালা নিয়ে আসেন, আপনি গিলাস নিয়ে আসেন, আপনি মালা নিয়ে আসেন, আপনি সোনার চেন নিয়ে আসেন, আপনি এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। ভক্তদেরকেই দেখি ভক্তরা নিয়ে চলে যায়, ভক্তরা নিয়ে যায় ওখানে। তো
তো ভক্তদেরকে বলুন ওখানে কেন মঙ্গলা মাকে বলা হচ্ছে, ভক্তরা যদি নিয়ে যায় সেখানে মঙ্গলা মা কাউকে শিখিয়ে দেয় না যে তোমরা এগুলো নিয়ে আসো, আর কাউকে জোর করে না যে তোমরা মন্দিরে আসো, কাউকে বলে না যে আমার এখানে আসলেই 100% গ্যারান্টি দিয়ে তোমাদের উপকার হবে বা তোমাদের উপকার করব, কাউকে কিন্তু যেতে বলে না। যে যার ভক্তি থেকে, যে যার মতন করে, যে যার ব্যক্তিগত ব্যাপার থেকে সে যায়, কারণ মানুষ ভালোবাসে, তাই মানুষগুলো ছুটে যায়। আজকে আপনারা মন্দিরে যাব বলে আপনারা মন্দির মানে আমাদেরকে মারবে বলছেন, বা আপনারা বলছেন যে এই ভক্তরা যাবে পিঠে ছালা বেঁধে যেতে হবে মার খার ভয়তে। আপনারা কতটা উদার। আপনারা যদি মন্দির বন্ধ করে ভালো থাকেন, আপনারা ভালো থাকবেন, কারণ ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকেন। যেখানে একটা মায়ের মন্দির হচ্ছে সেখানে আপনারা মন্দিরটাকে বন্ধ করার চেষ্টা করছেন, সেখানে আপনারা ভুল দেখেছেন, তাই সেই ভুল দেখে আপনারা মন্দিরটাকে বন্ধ করার চেষ্টা করছেন। দেখুন আমাদের এই পৃথিবীতে অনেক জায়গায় অনেক কিছু হয়, সব জায়গায় আটকানোর ক্ষমতা কারণে। যদি কৃষ্ণকালী মা যদি সত্যি থেকে থাকে বা কৃষ্ণকালী মা যদি সত্যি জাগ্রত হয়ে থাকে, অবশ্যই মায়ের মন্দির হবে, অবশ্যই মায়ের মন্দির হবে। যদি কৃষ্ণকালী মা সত্যি জাগ্রত হয়ে থাকেন, অবশ্যই একদিন না একদিন মায়ের মন্দির হবে। আর যদি না হয়ে থাকেন, হবে না, কেউ আটকাতে পারবেন না। কিন্তু একটা কথা জানেন তো, মন্দির ভাঙা বিশাল বড় অপরাধ, কারণ মন্দিরটা হওয়ার আগেও ভাঙার চেষ্টা হচ্ছে, আর হয়ে গেলেও ভেঙে ফেলে দেবে, এমনই কিছু কথা ভেসে আসতে বারবার। জানেন তো, আমরা সনাতন ধর্মে থেকে আমরা যে ধরনের কাজ করছি, দিনের পর দিন যেই অন্যায়গুলো করছি, সেই অন্যায়গুলো আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমি এতটুকু শিখেছি, এতটুকু জানি যে আমরা এই জন্মে যা কিছু করব আমাদের একদিন সত্যি বিচার হবে, একদিন সত্যি আমাদের এগুলো ভগবানকে জবাবদিহি করতে হবে। যদি মঙ্গলা মা যদি কোনো অন্যায় করে থাকে, অবশ্যই সে সাজা পাবে। আমি একটা কথা বলবো, ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, হাত জোর করে আমি ক্ষমা চাইছি এই কথাগুলো বলার জন্য, বাধ্যতা আমি কারো কথাই কিন্তু এই ভিডিওটা করিনি, আমি আমার বক্তব্য বা আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। কিন্তু একটা কথা বলছি, হয়তো মন্দিরটা বন্ধ হয়ে যাবে, হয়তো আর ভক্তের ভিড় হবে না, সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলেন যে এই যে মঙ্গলা মা এই 2 বছর ধরে যত মানুষের ভালোবাসা পেয়েছে, হাজার হাজার মানুষ, যত মানুষ তাকে চেনে, যত মানুষ তাকে দেখেছে, যত মানুষ তার মন্দিরে গেছে, যে মানুষগুলো তাকে এত বেশি ভালোবাসে, এগুলো এক জন্মের পুণ্যফল হতে পারে না। তার কাছে এমন কিছু পুণ্যফল ছিল বা সে এমন কোনো ভালো কাজ করেছিল যে কারণে এত মানুষের ভালোবাসা পেয়েছে, সে এই কারণে এত কোটি কোটি টাকা সে দেখতে পেয়েছে। এই যে আপনারা বলেন না কোটি কোটি টাকা নয়ছয় করে এত টাকা এত টাকা, কারণ তার ভাগ্যে ছিল তাই সে পেয়েছে। কারণ ভাগ্যটা এমন এক জিনিস সবাই পায় না। এই যে শ্যামা মায়ের কথা ভাবো না কেন, এত চেষ্টা করছে, এত কিছু করছে, পাচ্ছে না, কারণ ভগবান জানেন যে আমার কোন ভক্তকে কতটা দেওয়া উচিত আর আমার কোন ভক্তকে কতটা দেওয়া উচিত না। ঠিক আছে, মাপ করে পাঠান, আর ভগবান তাকে ততটুকুই দেবে যাকে যতটুকু দেওয়া উচিত, বা যাকে যতটুকু দিলে সে যতটুকু ভালো কাজ করেছে তাকে সেই মাপ মতনই দেবে, বা তাকে ততটুকুই দেবে। আজ হয়তো মন্দির বন্ধ হয়ে যাবে, কাল হয়তো সেই লোকজন যাবে না, আমরাও ভিডিও করা বন্ধ করে দেব, কিন্তু কি বলতো, আমরা যা কিছু করব উপরওয়ালা দেখছেন, সে একদিন সত্যই যদি থেকে থাকে মন্দিরটা, অবশ্যই মন্দির হবে। যদি সত্যে ভগবান থেকে থাকে, জাগ্রত হয়। আর যদি ভণ্ডামো করে তাহলে হবে না, যদি ভণ্ডামো থাকে অবশ্যই হবে না, আর যদি ভণ্ডামো না থাকে অবশ্যই মন্দির হবে। আমি যাওয়ার আগে একটা কথা বলে যাব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেহেতু মঙ্গলা মা তোমাদের সকলকে বলেছেন যে আপনারা কেউ মন্দিরে যাবেন না, দয়া করে আপনারা কেউ যাবেন না, কারণ মন্দিরে গেলে আপনাদের যদি গায়ে আঘাত লাগে আমারও কষ্ট হবে। কী কারণে কষ্ট হবে জানো তো, কারণ আমার মনটা অনেক নরম, আমি অনেক সাধারণ মানুষকে খুব ভালোবাসি, কারণ আমরা এতটা নিষ্ঠুর হতে পারবো না যে নিজেদের কাজের জন্য বা নিজেদের স্বার্থের জন্য আমরা মন্দিরটাকে বন্ধ করে দেবো। অবশ্যই এদের নিজেদের স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কিন্তু কেউ এক পাও চলে না। দেখো আজকে মন্দির যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে, এটা হয়তো উপরওয়ালার ইচ্ছা বা আদার্স অন্য কিছু হতে পারে। তো যাই হোক, আমার কাউকে কিছু বলার নেই, যা হবে দেখতে যাব, দেখে যাব। এই 2 চোখ দিয়েছে ভগবান দেখার জন্য, 2টো কান দিয়েছে ভগবান শোনার জন্য, মুখ দিয়েছে বলার জন্য। যতক্ষণ পারবো বলবো, আর যখন পারবো না, দেখতে পারবো না, তখন চোখ বন্ধ করে থাকবো। শুধু একটাটুকু বলবো, ঘুমাইলে এহকাল আর চোখ খুললে পরকাল।